হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের জন্য থাম্বনেল ডিজাইন নিয়ে হাজির হলাম। থাম্বনেল ডিজাইনটা নিয়ে অনেকের অনেক চাহিদা। অনেকে শুধুমাত্র কমেন্ট করে, "ভাইয়া থাম্বনেল ডিজাইনের কি আর কোনো ক্লাস হবে না? ভাইয়া থাম্বনেল ডিজাইনের ক্লাস কবে নিয়ে আসবেন?" সো অনেকদিন পর অলরেডি ৮ টা ক্লাস করিয়েছি। ফ্রি একটা থাম্বনেল ডিজাইন কোর্স। দেখেন আই বাটনে অলরেডি হয়তোবা প্লে লিস্টটা চলে আসছে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং এবং একটা ফেমাস একজন ইউটিউবারের থাম্বনেল ডিজাইন করব। যদিও উনার থাম্বনেলটা একটু বেসিক লেভেলের, বাট কিছু লজিক্যাল জিনিসপত্র আছে। আমরা এই মানুষটাকে তো সবাই চিনি, তাই না? হ্যাঁ, ধ্রুব রাঠি। সো উনার চ্যানেলের মধ্যে আমার একটা ভিডিও আছে। তো চলেন আমরা হচ্ছে উনার একটা ভিডিও আছে, যে ভিডিওটা দেখে উনাকে আমি চিনেছিলাম। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার পলিটিক্যাল কোনো একটা ব্যাপার নিয়ে উনি কথা বলেছিল, তখন থেকে ওনাকে আমি চিনি। এর আগে উনি অনেক ভিডিও বানিয়েছে, কিন্তু আমার ওইভাবে করে ওনাকে চেনা হয়নি, বাট পলিটিক্যাল কোনো একটা ইস্যুতে ওনাকে আমি চিনি। ওই ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এছাড়া উনি অনেক খুব দারুণ দারুণ কথা বলে। মানে ওনার যে বুকের মধ্যে যে সাহস, এই সাহসটা আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা সাহস ভাই, সত্যি। সো চলেন আমরা ওনার কোন থাম্বনেলটা নিয়ে আজকে একটু কাজ করা যায় আমরা দেখি। আমি যদিও পেয়ে গেছি একটা থাম্বনেল, আমার কাছে বেশ ভালো লাগতেছে। সেটা হচ্ছে এইটা, ডিকটেটর অফ বাংলাদেশ। সো এই থাম্বনেলটা মোটামুটি সহজ, কিন্তু এই থাম্বনেলের যে ছবি বা ওই যেই যা যা জিনিসপত্র লাগে, এই জিনিসপত্রগুলো আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে একটা কথা বলে রাখি, এই থাম্বনেল ক্রিয়েট করার জন্য আগের থেকে কিন্তু আমার কোনো প্রিপারেশন বা দেখেন এখানে কোনো কিছু আগের থেকে বানিয়ে রাখা নাই। সো আপনাদের সামনে আজকে আমি একদম পুরা, যদি ভিডিওটা একটু লং হতে পারে, বাট আমি পুরো ফুল প্রসেসটা দেখাবো যে আমি কিভাবে একটা থাম্বনেলকে মানে রিডিজাইন যখন করব, কি কি মানে চিন্তা করি, কি কি জিনিস কাজে লাগে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। সো চলেন, সর্বপ্রথম আমাদের কি দরকার? হাসু আপাকে দরকার। চলেন হাসু আপাকে নিয়ে আসি। লেটস গো। সো হাসু আপার অনেক ছবি আছে। সো এইখানের মধ্যে, আচ্ছা এইখানের মধ্যে যে কোনো একটা র্যান্ডম একটা ইমেজ দিয়েছে। লেটস সি যে আমরা, আচ্ছা টুলসে যাচ্ছি, সাইজ, দেন হচ্ছে লার্জ। আই থিঙ্ক এইটা, অথবা এই যে এই পিকচারটা না আমার খুব মানে মনে হয় যে আসলে ওনাকে যে কোনো থাম্বনেল বা যে কোনো জায়গায় এই পিকচারটা বসালে খুব একটা খারাপ হয় না। সো চলেন আমরা এই পিকচারটা নিয়ে একটু কাজ করতে পারি, তখন হয়তোবা এই পোর্শনটা বাদ দেওয়া যেতে পারে। হুম, আচ্ছা দেখি আরও কিছু পিকচার। এই পিকচারটা, এটার রেজুলেশনও খুব ভালো, এটার রেজুলেশনও খুব ভালো। এই পিকচারটা, হ্যাঁ এটা রেজুলেশনও খুব ভালো আছে, সমস্যা নাই। আচ্ছা, লেটস গো। এই পিকচারটা না, এই পিকচারটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। সো চলেন এই পিকচারটা আগে ডাউনলোড করি। সেভ ইমেজ অ্যাজ, কোথায় ডাউনলোড করব? আমি ডাউনলোড করব ক্লাস 9-এ, অ্যান্ড দেন এখানে সেভ করে দিলাম। এবার আম, এবার এখন আমাদের তো উনি যে ভিডিওর মধ্যে, না এজ না তো, আহা আমি এজে টিপ দিলাম কেন? উনার ভিডিওর মধ্যে যে ইমেজটা উনি ব্যবহার করছে ওইটা তো আর আমরা নিতে পারবো না। চলেন আমরা অন্য একটা ইমেজ নিই, ঠিক আছে? সো টুলসের মধ্যে সাইজের মধ্যে যদি লার্জ দেই, ওনার লার্জ কি কি পিকচার আছে, এইখানে একটা পিকচার আছে। এই পিকচারটা, আচ্ছা আই থিঙ্ক এই পিকচারটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, বাট এটা এখানে যদি একটু রাগ রাগ থাকতো আর একটু, তাহলে খুবই ভালো হইতো। হ্যাঁ, একটু রাগ রাগ থাকলে ভালো হইতো, বাট নো ওয়ারিস। আমরা সেভ ইমেজ দেই। আহ, হচ্ছে ওকে।
আমি খুব চিন্তায় থাকি যে আমার রেকর্ডিং হচ্ছে কিনা। ওকে, সো এটা হচ্ছে আমরা সেভ করে দিই, ঠিক আছে? সেভ করে দিলাম। এবার ২ টা ইমেজকে আমরা এখানে নিয়ে আসি, চলেন। একটা এই ২ টা ইমেজই আমরা নিয়ে আসি। বাই দ্য ওয়ে, আ ধ্রুব রাঠির হয়তোবা এই পিকচারটা নিয়ে কি কোনো ঝামেলা করবে? না, করে নাই। সো চলেন ২ টা পিকচারই আমরা ধাম করে কেটে ফেলি, ঠিক আছে? সিলেক্ট সাবজেক্ট দিয়ে চাইলে আমরা হচ্ছে কি করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বাট দরকার নেই। চলেন আমরা হচ্ছে একদম পুরা প্রফেশনালি কাটি পিকচারটা। সো আমি পেন টুলে আসছি অ্যান্ড দেন পাথ করে নিলাম। এইবার যদি আমি একদম পুরা এই যে এই কর্নার থেকে শুরু করি, আমি খুব রাফ অ্যান্ড টাফভাবে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি এখানে একদম যে কি বলে এটাকে পিক্সেল পারফেক্ট, হ্যাঁ, সেটা করতেছি না। ওকে, এখানে একটু ভুল। সো আমি খুব ফাস্ট করতেছি। বাই দ্য ওয়ে, আপনারা যদি এই যে যেটা নিয়ে কাজ করতেছি এটার যদি আপনারা পিএসডি ফাইলটা চান, তাহলে অবশ্যই দেখেন একটা আ আ গ্রুপের আমি দিচ্ছি আমার ডেসক্রিপশনে। সেই গ্রুপের মধ্যে কিন্তু আপনার কি করতে হবে? জয়েন হয়ে গিয়ে আপনাকে বলতে হবে যে আই ওয়ান্ট, এবং সেখানে আমাদের আমাদের চ্যানেলটা যে আপনার সাবস্ক্রাইব করা, সেটা হচ্ছে আপনার প্রুফ করাইতে হবে যে হ্যাঁ ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করা, এবং এই ভিডিওটাতে আমি কি করেছি, কমেন্ট করছি এবং লাইক করছি। সো যারা নাকি কমেন্ট করবেন না, মাথায় রাখেন তারা হচ্ছে ফাইল পাবেন না। আই রিপিট, আই রিপিট, যারা নাকি কমেন্ট করবেন না তারা হচ্ছে ফাইল পাবেন না। আপনি বলতে পারেন যে ভাইয়া ফাইলের মধ্যে কি আছে? এই যে ধরেন এই যে হাসু আপার ছবিটা, হ্যাঁ? এই ছবিটাই যদি আমি আপনাকে আপনি পিএনজি আকারে পেয়ে যান একদম পুরা প্রফেশনালি, তাহলে জিনিসটা ভালো হইলো না? আপনি যদি পিএইচডি ফাইলটা মোটামুটি পেয়ে যান, মানে পিএইচডি ফাইলটা যদি পেয়ে যান, তাহলে আপনার কাজ মোটামুটি অনেক দূরই হচ্ছে আপনার মানে আ আগায় রাখতে পারলেন। ব্যাপারটা এইরকম, এই আরকি, nothing else. সো যারা আমার ভিডিও দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন আমাকে চাইলে জানাতে পারেন। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল। সো টাঙ্গাইলের কেউ আছেন কিনা জানায়েন। আ আমি হচ্ছে নাগরপুর, আমার আমি গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হয় না। সো আমি জন্মের পরে কতবার গেছি হয়তোবা আমি গুনতে পারবো। সো যদি টাঙ্গাইলের আশেপাশে বা টাঙ্গাইলের মানুষজন থাকেন আমাকে একটু কমেন্ট কইরেন। আচ্ছা, সো এই যে আমার এটা কাটা শেষ। দেন হচ্ছে কন্ট্রোল ইন্টার, আমি হচ্ছে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি চাপ দিলাম। ঠিক আছে? এই যে আমার রিমুভটা হয়ে গেল। এবার হচ্ছে ধ্রুব রাঠিরটা। লেটস গো। সো আমরা যদি এইখানে ধ্রুব রাঠিরটাও এই লেয়ারটাতে আসি, হ্যাঁ। এবার বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে আপনারা কি একটু চেক করে দেখছেন? আপনাদের রাব্বি ভাই, ভাইও বলার দরকার নাই। আমার মানুষ যে কেন ভাইটাই বলে, বলার দরকার নাই। রাব্বিই বইলেন, সমস্যা নাই। ভাই বললে হয়তোবা মানে অনেকে বলবেন, নিজেরে ভাই বলতে আ উম স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। না, ব্যাপারটা তা না। সো আপনাদের রাব্বি ভাইয়ের ৯,০০০ সাবস্ক্রাইবার আ পূরণ হতে যাচ্ছে। সো আপনারা চাইলে একটু চেক করতে পারেন। যদি কেউ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে, আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনি তো আমার চ্যানেলটা দেখতেছেন। আপনি তো ফ্রি, আমি তো আপনাকে ফ্রিতে শিখাচ্ছি। আমি আপনার কাছে জাস্ট একটা জিনিসই চাই। সেটা হচ্ছে সাবস্ক্রাইব করেন। আমার মানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। দেখেন ভাই, লাইক বা কমেন্ট করার জন্য ৳১ ও দরকার নাই। জাস্ট আপনার এই হাতের একটু ছোঁয়া, হ্যাঁ? আপনার ওই অ্যাপসের উপরে একটা লাইক দেওয়া। দ্যাটস ইট, আর কিছু না। মানে এখানে তো কোনো টাকা পয়সা লাগতেছে না। বাট আমি আপনাকে হেল্প করতেছি উইথআউট। সো আমি আপনাকে হেল্প করতেছি। আ আমাকেও আপনি একটা হেল্প করেন। চ্যানেলটা চ্যানেলটা যদি গ্রো হয়, আপ আমারও লাভ, ঠিক আছে? আমার লাভ। হয়তোবা আমি আ আমার একটা চ্যানেল আছে এরকম। বাট আপনাদের লাভ কি? আপনারা এরকম আরো অনেক ভিডিও পাবেন। কারণ আপনারা আমাকে ইন্সপায়ার করতেছেন। বিশ্বাস করেন ভাই, কিছু মানুষ মেসেজ দেয়। তাদের মেসেজ আমি স্ক্রিনশট মেরে রাখি মাঝে।
মেসেজ দেয় যে, ভাই আপনার ভিডিও দেখে আমি থাম্বনেল ডিজাইন করে আমি ভাই ক্লায়েন্ট পাইছি। আমার কাছে এত ভালো লাগে রে আল্লাহ! আমি অনেক দোয়া করি, মন থেকে অনেক দোয়া করি যে আল্লাহ, আল্লাহ তাআলা যাতে তাদেরকে আরো অনেক বড়, বড় ডিজাইনার বানায় দেন। ঠিক আছে? সো যারা নাকি মানে কষ্ট করতেছেন, যারা নাকি আসলেও চেষ্টা করতেছেন, চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ ফল পাবেন। ফল পাবেন না কেন? আল্লাহ তাআলা বলছে না, চেষ্টা করলে সব সম্ভব। সো যারা নাকি আমাকে মেসেজ দেন, থ্যাংক ইউ সো মাচ। হয়তোবা আপনাদেরকে একটু হেল্প করতে পারতেছি, খুব একটা বেশি পারতেছি না। বাট চেষ্টা করব যে আপনাদেরকে একটু বেশি, বেশি করে যাতে হেল্প করতে পারি, তাই না? সো আপনাদেরকে যদি হেল্প না করতে পারি তাহলে হবে বলেন? তাহলে এই দুনিয়াতে থাইকা লাভ কি? দুনিয়াতে তো সবাই এরকম ডিজাইন করে, শেষ একটা সময় চলেই যাবে। বাট মানুষকে যদি হেল্প না করতে পারি, মানুষের যদি কাজে আমি একটু হলেও না আসতে পারি, তাহলে আসলে কোনো লাভ নাই। আচ্ছা, কথা বলতে, বলতে আমাদের ইটা শেষ। এটা কেটে ফেলছি। এবার হচ্ছে হ্যাঁ, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি চাপ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখেন আমাদের ২ টা আম আ মানুষ পারসনকে কাটা শেষ। এবার একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন? ধ্রুব রাঠির আপনি যদি আ আ পুরা ইউটিউবটা ঘাঁটেন, উনার থটটা এটাই যে উনি ডান পাশে থাকবে, হ্যাঁ? আ গিভ মি আ উনি হচ্ছে ডান পাশে থাকবে। এই যে এই পাশটাতে হচ্ছে উনি থাকে, হ্যাঁ? আর এই জায়গাটা হচ্ছে টেক্সট থাকে অধিকাংশ সময়। আর এইখানে হচ্ছে আরেকটা পারসন থাকে। এই যে এই জায়গাটার মধ্যে। সো এই যে ব্যাপারটা এটা হচ্ছে উনার আ থাম্বনেইলে কমন। দেখেন উনার থাম্বনেইলে এই জিনিসটা কমন। এখানে একটা শেপ বা অথবা একটা পেপার একটা ইফেক্ট থাকে। দেন হচ্ছে আপনার এই বাম পাশে হচ্ছে আপনার ওই পারসন গুলা মানে যাকে নিয়ে উনি ভিডিও বানায়। সো এইটাই হচ্ছে ব্যাপার। সো চলেন আমরা হচ্ছে ১ম এ আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করি। তাহলে কি উনি কি বলছে বলেন তো? উনি ডিক্টেটর বলছে না? এই যে ডিক্টেটর। তো উনি ডিক্টেটর বলছিল এই যে ২০২৪ এর এই ইগুলা নিয়ে আ অনেক ঝামেলা-টামেলা নিয়ে। সো আমরা চলেন ২০২৪ এর আন্দোলন লিখি। যদি ওইটারই যদি কোনো একটা ইমেজ আমরা যদি দিতে পারি, এই যে এই ছবিটা আমার খুব পছন্দের। এই যে এই ছবিটা। এই ছবিটা আমার খুব পছন্দের। সো আমি অনেক জায়গায় এটা ওভারলে ইফেক্ট আকারে ইউজ করি। আ আমরা একটু ভিজিটে যাই। আচ্ছা এইখানে হ্যাঁ, ছবিটা কি ক্লিয়ার আসছে? হ্যাঁ। এবার হচ্ছে আমরা জাস্ট রাইট ক্লিক করি, কপি ইমেজ, দেন হচ্ছে ফটোশপে যাচ্ছি, কন্ট্রোল ভি চাপ দিচ্ছি। ঠিক আছে? এই যে অনেক বড় একটা ইমেজ চলে আসছে, তাই না? আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন হচ্ছে এটা ছোট করে নিব। তাই তো নাকি কি? আচ্ছা ঠিক আছে। ছোট করে নিলাম। এবার হচ্ছে আমরা ধ্রুবরাটিকে উপরে নিয়ে আসি। নিয়ে আসার পরে হুম, নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি একটা ব্রাশ ইফেক্ট ইউজ করব। যে ব্রাশ ইফেক্টটা কিসের মতো বলেন তো? যে ব্রাশ ইফেক্টটা আপনার মানে টিয়ার পেপার বা টর্ন পেপার এই যে এই টাইপের। দেখছেন? এই টাইপের আরকি। সো চলেন আমি এটার হোয়াইটটা ইউজ করব অ্যাকচুয়ালি। হোয়াইটটা দেখি। একটু ছোট করি। Mm, give me a time, please. ওকে, আজান দিচ্ছে। সো আমি ভিডিওটা অফ করব না থাক। ভিডিওটা চলুক। আজান দিচ্ছে, এশারের আজান। আ যদি কোনো সাউন্ড আসে, আসুক সমস্যা নাই। আজানের সাউন্ড শোনা ভালো। তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এটাকে যদি কন্ট্রোল টি দেই অ্যান্ড দেন এইটাকে আমি যদি একটু বাড়ায় দেই লাইক দিস ওয়ান। এটাকে যদি একটু সোজা করে দেই। আচ্ছা এই যে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ফ্লিপ করে দিই। এই পাশে বেশি ছিঁড়া আর কি। হুম, এটা ভাল লাগতেছে। এটাকে আমি ডবল করে নিব। হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে এই ২ টার উপরে যদি ওনাকে বসায় দেই, ঠিক আছে, ওকে। আমি কিন্তু জানি না যে থাম্বনেলটা মানে কোন দিকে যাচ্ছে। জাস্ট আমি আমার মতো করে
এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে ছবিটা দিছি না, এই ছবিটার উপরে আমি একটা ওভারলে দিব। সো সলিড কালার নিচ্ছি। সলিড কালারটা কি কালার? রেড কালার। রেড কালার নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। ওয়ান কাইন্ড অফ এটা রেড ওয়াইন কালার অ্যাকচুয়ালি এটাকে বলে। সো এটাকে আমি নর্মাল থেকে লেটস সি, হ্যাঁ, এই যে এই কালারটা আমার ভালো লাগতেছে, হার্ড লাইট। এই যে এটাও ভালো লাগতেছে, এটা কি, গিভ মি মিনিট, পিন লাইটটাও ভালো। আচ্ছা, এটাও নট ব্যাড। আচ্ছা, পিন লাইট বা হার্ড হার্ড লাইট, না, হার্ড লাইটটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, ঠিক আছে। এবার যদি আমরা হাসু আপাকে নিয়ে আসি, ওকে, হাসু আপার ছবিটাকে আমরা একটু ফ্লিপ করে দেই। এই যে এরকম ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে দিয়ে আমরা যদি ওনাকে এখানে রাখি, আচ্ছা ঠিক আছে। এবার আমরা ওই যে কথাটা লিখব, কি বলেন তো, ডিকটেটর অফ বাংলাদেশ, মানে একটা কোশ্চেন মার্ক দিছে, বাই দ্য ওয়ে এখানে একটা পতাকা দিছে। সো চলেন আমরা বাংলাদেশের পতাকা নিয়ে আসি। সো বিডি ফ্ল্যাগ যদি লিখি, অ্যান্ড দেন অ্যাকচুয়ালি এটাও সুন্দর। আহ, 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 আচ্ছা, বাংলাদেশের পতাকা, হ্যাঁ এইটা নেই, কপি ইমেজ দেই, এটা নেই, কিন্তু আমরা কি করে দিব বলেন তো, মাস্কিং করে দিব, দেখি পারি কিনা। সো এই এই জায়গাটায় রাখি, রাখার পরে আমরা এটাকে অল্ট, আপনি আপনি কিবোর্ড থেকে, আপনার কিবোর্ড থেকে অল্টার ধরে এখানে মাস্কে ক্লিক করেন, অল্টার ধরে মাস্কে ক্লিক করেন। এবার আপনি গ্রেডিয়েন্টে আসেন, মেক শিওর যে আপনার গ্রেডিয়েন্টটা এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার থাকতে হবে, কি বলে এটাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। দেন এবার যদি আপনি টান দেন এইরকম কিছু, আচ্ছা আমরা চাইলে এখানে একটু ব্রাশও করতে পারবো, ব্রাশটা আমি একটু চেঞ্জ করে নেই প্লিজ। এরকম, আচ্ছা ঠিক আছে এরকম, কিন্তু এটা এই যে এইখানে, হ্যাঁ এইখানে না একটু, এই যে এটা দেখা যাচ্ছে, আচ্ছা। এবার এটাকে নিয়ে যাব আমি একদম হাসু আপার পিছনেও না, একদম পুরো আপনার কি বলে এটাকে, আম, এই লেয়ারটা নিয়ে যাব এই যে রেডের নিচে, হ্যাঁ হালকা একটু দেখা যাচ্ছে, এই যে জি জি এইরকম কিছুটা, ঠিক আছে, রাখলাম। আচ্ছা, এইখানে এই দুইটা জিনিসকে আমি যে আরেকটু চাপিয়ে দেই, ঠিক আছে দিলাম, দুর্গাটিকে এখানে দিলাম। এবার এবার আমরা ওই কথাটাকে নিয়ে আসি, কোন কথাটা বলেন তো, ডিকটেটর অফ বাংলাদেশ। সো উনি যে টাইপোগ্রাফিটা রাখছে, চাইলে আমরা এটাও রাখতে পারি, জাস্ট এটা কিচ্ছু না, একটা আপনি শেপ টুল নেন, শেপ টুলটার কালারটা চেঞ্জ করে আপনি যদি লেখেন হোয়াইট কালার নেন, হোয়াইট কালার উপরে যদি আপনি লেখেন যে ডিকটেটর ডিকটেটর অফ বাংলাদেশ, ওটা নিচে লিখবো। সো ডিকটেটরটা লিখলাম, লেখার পরে আমি যদি এটা উপরে নিয়ে আসি, নিয়ে আসার পরে ফন্টটা অবশ্যই চেঞ্জ করে দিব আমি, সমস্যা নাই, ঠিক আছে। ডিকটেটর অফ বাংলাদেশ লিখছে, বাংলাদেশের পর একটা কোশ্চেন মার্ক দিছে না, আচ্ছা ওটা ওটা আমরাও দিব, সমস্যা নাই। ওকে, আমার হচ্ছে, আচ্ছা, এটার আমরা কি ফন্ট দিতে পারি, এই ফন্টটা একটু একটু ভালোই লাগে, ফন্টটা নট ব্যাড, যদিও একটু বাচ্চা বাচ্চা, এই ফন্টটা কেমন, এটা যদি একটু বড় করে দিই,
সো ওরা যেরকমভাবে করছে ওইটা আমি করতেছি, হ্যাঁ? চাইলে আমরা অন্য কিছু করতে পারি, চাইলে আমরা অন্য কিছু করতে পারি, সমস্যা নেই। এইখানে হচ্ছে অফ বাংলাদেশ লিখেছিল, অফ বাংলাদেশ। অফ বাংলাদেশটাকে যদি আমি কি কালার করে দিব, লেটস সি, যদি আমি যদি এটাকে নর্মাল একটা কালার মানে ফন্টে রাখি, লাইক পপ ইনস গুড এনাফ। বাংলাদেশের পরে একটা কোশ্চেন মার্ক দিয়েছিল, ঠিক আছে। এবার এটা কালারটা যদি আমি চেঞ্জ করে এরকম একটা কালার করে দেই, ওকে, এরকম চাইলে আমরা রাখতে পারি, এবং এইখানের মধ্যে আমি আরো অনেক কিছু দিব, কিন্তু ফন্টের জায়গাটা থেকে আমি বলবো কি, আমার কাছে এই টাইপোগ্রাফিটা ভালো লাগেনি। তো চলেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটা রাখি, এই যে এটার পিছনে যে বক্সটা ছিল এই বক্সটা না দিয়ে বরঞ্চ এইখানে কালো না দিয়ে আমি এইখানে রেড দিতে পারি, আই থিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, এখানে রেড দেই। মানে খুব বেশি কিছু যে করবো ব্যাপারটা তা না, বাট ওরটাতে খুব বেশি বক্সি হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে লেখাগুলা, এই লেখাগুলোকে যদি আমি একটু বাঁকা করে দেই, সামথিং লাইক দিস, আমি কি করতেছি, কন্ট্রোল আর অল্টার ধরতেছি, হ্যাঁ ভাইয়ারা, কন্ট্রোল আর অল্টার ধরছি, আর এই যে আপনি যদি বাঁকা তারা এরকম হয়ে যায় তাহলে আপনি শিফট ধরেন, শিফট, দ্যাটস ইট, ডান। ওর সাথে একটু মিলায় দিব, এটাকে আর একটু বড় করব, একটু মিলাই দিব, হ্যাঁ। আচ্ছা, হাসু আপা উপরে থাকবে, হ্যাঁ, হাসু আপা উপরে থাকবে, হ্যাঁ ঠিক আছে, হাসু আপা উপরে থাকবে, হাসু আপার জায়গা উপরে ভাই, ঠিক আছে। ওকে, সো আমরা এইরকম একটা কিছু করলাম। এবার আমাদের কাজ কি কি বলেন তো? আমাদের কাজ হচ্ছে এই যে এই জায়গাটা আমাদের ফাঁকা আছে, এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে 24শে আন্দোলনের আরো কিছু জিনিসপত্র আমরা দিব, তাই না? তো 24শে আন্দোলনের আর এই দেখছেন গুলি করতেছিল, ইস। আচ্ছা, একটা রিকশাওয়ালা ছিল না, সালাম দিচ্ছিল যে, এই যে এই ছবিটা, উফ, কিছু 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 ছবি আছে ভাই, এই যে কোনো, দেন হচ্ছে ওই যে ছেলেটা মারা গেল যে আবু সাইদ, এই যে এই ছবিটা, আল জাজিরার নিউজ, এই যে ছবিটা, এই ছবিটা খুবই খুবই হৃদয় বিদারক ছিল। হুম, আবু সাইদের ছবিটা পেয়েছি, কিন্তু একজন রিকশাওয়ালা মামা যে একটা সালাম দিয়েছিল না, ওইটা পাইলে খুব ভালো হইতো আর কি। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আচ্ছা, এই যে ফায়াজ, আচ্ছা, আন্দোলন রিকশাওয়ালা, আই ডোন্ট নো আসবে কিনা, রিকশাওয়ালা মামা, রিকশাওয়ালা মামারা এই যে এখানে একটা করছে, সো এইখান থেকে আমরা যে কোনো একটা পিকচার নিই, লেটস গো। এবং পিকচারটা আমরা জাস্ট ভাষায় দিব, হ্যাঁ। এই যে এই পিকচারটা আমরা নিতে পারি, এই পিকচারটা আমরা নিতে পারি, দরকার নাই, সেভ করবো, আচ্ছা সেভ করি, সেভ করে এই পিকচারটা আমরা নিয়ে আসতে পারি, হ্যাঁ। এই পিকচারটাও আমরা কি করব, মানে সিঙ্ক করে দিব, মানে কথাটা বুঝছেন, সিঙ্ক করে দিব, অথবা আমরা যে ব্রাশ নিয়েছিলাম না,
ওই ব্রাশের মধ্যে আমরা মাস্ক করায় দিব। দেখি দাঁড়ান, হ্যাঁ এই যে এইরকম একটা ব্রাশ এখানে হচ্ছে মাস্কিং করে দিতে পারি আমরা চাইলে। এই ব্রাশটা নিচে একটা ব্রাশ নিলাম, এই ব্রাশটার এই যে এখানে একটা ব্রাশ নিচ্ছি দেখছেন, এটার উপরে আমি ছবিটা রাখি, রাখার পরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই। এই মানে এই ব্রাশের ভিতরে চলে যাবে, এই যে দেখছেন। তো আমি যেটা করতে চাচ্ছি যে এই ব্রাশটা আমার এত উইথ দরকার নেই, যে এই এতটুক এই এতটুক জিনিসটা দরকার, হ্যাঁ এই এতটুক জিনিসটা দরকার। সো আমরা কি করতে পারি, এবার চাইলে পিকচারটাকে আরও ছোট করতে পারি। হ্যাঁ এবার আমাদের পুরো জিনিসটা আমাদের বোঝা যাচ্ছে কিছুটা হলো, তাই না? এটাকে এখানে রাখি, রাখার পরে আমরা যদি একদম পুরো নিচে নিয়ে যাই, হ্যাঁ এরকম ঠিক আছে। এবং এটাকে দেখি আমরা কতটুক, হ্যাঁ এইরকম নিচে রাখতে, এবার ভালো লাগতেছে, এবার ভালো লাগতেছে। মানে এবার আমার কাছে জিনিসটা মানে জমতেছে আর কি। আর একটু বড় করে দিই, এই যে মেয়েদের গায়ে হাত তোলা, হ্যাঁ এটা কেমন কথা। আচ্ছা এবার এই দুইটা পার্সনকে আমরা একটু কি করব বলেন তো, কাস্টমাইজ করব, কিছু কাজবাজ করব। তো ফিল্টারে যাচ্ছি, ক্যামেরা ফিল্টার, দেন হচ্ছে আপনাকে একটু সুন্দর করে দেই, আপনাকে একটু সুন্দর করি, হ্যাঁ লালটু, লালটু আপা, আমাদের লালটু আপাকে একটু সুন্দর করে দিই চলেন। আচ্ছা ক্ল্যারিটিটা বাড়া দিব বাই দ্য ওয়ে, আমি এখান থেকে আগে স্মুথটা বাড়াবো, নয়েজ রিডাকশন করবো হালকা, কালার নয়েজ বাড়াবো, যেখান থেকে শার্পেনটা করে দিব, ঠিক আছে দেন ওকে করে দিই, দিছি ওকে করে। এবার ধ্রুব এই যে অরে ফিল্টার, ফিল্টার ক্যামেরা র ফিল্টার, ব্ল্যাকসটা কমায় দেই, ভাইকে নয়েজ রিডাকশন, কালার নয়েজ রিডাকশন বাড়িয়ে দিয়ে হালকা শার্পেন করে দেই, ওনাকেও আমি ক্ল্যারিটিটা বাড়ায় দিব, ঠিক আছে দেন ওকে করে দেই। এবার এইবার আচ্ছা ডিক্টেটরের পিছনে যদি আমরা রাইট ক্লিক করি অ্যান্ড দেন ব্লেন্ডিং অপশনে যাই, আউটার একটা গ্লো দিব, আউটার গ্লোটা নীল না অবশ্যই রেড, এই রেডই থাকুক সমস্যা নাই। আমি যদি সাইজটা একটু বাড়ায় দেই সামথিং লাইক দিস, অ্যান্ড অ্যান্ড আই থিঙ্ক ওকে, ওকে দ্যাটস গুড এনাফ। এবার বাংলাদেশ এটা সেমি বোল্ট না দিয়ে যদি বোল্ট দেই, হ্যাঁ আই থিঙ্ক দিস ইজ গুড। অ্যান্ড যে বক্সটা আছে এই বক্সটাকে যদি আমি ব্লেন্ডিং অপশনে যাই, দেন হচ্ছে ইনার একটা শ্যাডো দেই, ইনার শ্যাডোটা যদি আমি আমি আরেকটু বাড়ায়, বেশি না এতটুকু থাকুক, ওকে এতটুকু থাকুক সমস্যা নাই। আমি যদি এইটার আউটার গ্লোটা আমি যদি রেড না দিয়ে আমি যদি ইয়েলো কালার দেই, না 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 খেতে লাগতেছে, ওকে হালকা রেডের মধ্যেই থাকুক বাট একটু ডার্ক, ওকে আমার এটা মনে হয় আউটার গ্লোটা দরকার নেই আই বিলিভ, ওকে ঠিক আছে। এইবার এবার কি করব বলেন তো, অনেকগুলা কাজ আছে। এই যে হাসু আপাকে যদি আমরা একটু কিছু মানে কাজ টাচ করতে চাই মানে ওনাকে নিয়ে, সর্বপ্রথম হচ্ছে আমি যদি একটু এই যে মিক্সার ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গিয়ে আমি যদি ওনাকে একটু ব্রাশ আপ করি, বাই দ্য ওয়ে আমি এখানে একটু কমায় নিব, ওকে ঠিক আছে।
খুব বেশি কিছু যে এখানে তো অন্য কালার, কালো জায়গায় কালো জিনিস, হ্যাঁ, সামথিং লাইক দিস। ওকে, এখানে আমাদের ধ্রুবরাঠির কিছু কিছু জায়গায় আমাদের একটু চেঞ্জেস করতে হবে। মিক্সার ব্রাশ টুলে আসি, ওকে, এই জায়গাটা যদি আমরা একটু চাঁদা করে দেই, মানে আর বেশি কিছু করব না, বেশি ফেসের কাজ করলে যেটা হয় কি, আচ্ছা এইবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই লোকের এই লোকের চোখে আমাদের লাল বাতি ধরায় দিতে হবে। সো আমি জানি না ভাই কোন আওয়ামী লীগের ভাই ব্রাদার যে আমার দেখতেছে, কি জানি বলে, আমার ভিডিও দেখতেছে, হ্যাঁ, আমি জানি না, কিন্তু আসলে ভয়ের কিছু নাই। আমি সবসময় যেটা বলতে চাই যে ভাই আসলে আহ, ভয় পাওয়ার থেকে আপনারা কি করেছেন গত 17টা বছর, এটা নিয়ে মনে হয় আপনাদের একটু সূচনা হওয়া উচিত, যে গত 17টা বছর আমরা কি করতেছি। ঠিক আছে, সাদা করে দিলাম, এইখানেও সেম কাহিনী করব। ওকে, দেন কি করব, দেন হচ্ছে ঠিক এই উনার উপরে আমরা একটা ব্রাশ তৈরি করব। কেমন ব্রাশ ভাই, আপনি ব্রাশটা বড় করেন, বড় করার পরে আপনি লাল একটা নেন, এই যে, সরি সরি, স্মুথ হবে, হ্যাঁ, আরেকটু বড়, হ্যাঁ, দেন হচ্ছে এখানে আরেকটু হোয়াইটের মধ্যে, রেডের মধ্যে আরেকটু হোয়াইটের, যে এটা মাঝখানে একটা ক্লিক করেন, দেন হচ্ছে একদম হোয়াইট করে ব্রাশটা আরেকটু ছোট করেন, দেন হচ্ছে এখানে ক্লিক করেন, করছেন ক্লিক, আচ্ছা ক্লিক করছেন তাই না, এবার এটাকে কন্ট্রোল-T দেন, এই লেয়ারটাকে দিয়ে একদম চ্যাপ্টা করেন, চ্যাপ্টা করে এখানে আসেন, ছোট করেন জিনিসটা, আর একটু, এত বেশি চ্যাপ্টা হয়ে গেছে, হ্যাঁ এরকম, এই যে এইখানে রাখেন, রাখার পরে এইটা স্ক্রিন করে দেন, স্ক্রিন, হ্যাঁ, গট ইট। আপনারা হোমওয়ার্ক করে জমা দিবেন কোথায় বলেন তো, ডিজাইনার্স অফ বাংলাদেশ এই গ্রুপটার মধ্যে, ফেসবুক গ্রুপ তাই না, ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা এটার দিবেন, হোমওয়ার্কটা দিবেন, ঠিক আছে, আমি সবার হোমওয়ার্ক দেখব। ও আচ্ছা, ঠিক হ্যাঁ, আচ্ছা ওনাকে যদি আমরা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই তাহলে জিনিসটা কেমন হয় একটু দেখি তো। ও রে, লালটু, জিনিসটা পুরা, আচ্ছা এমনই থাকুক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক, কিন্তু আমি ওনাকে ক্যামেরার ফিল্টারে গিয়ে ওনাকে আমি আরও কাজ করব, মানে ব্ল্যাকসটা কমায় দিব, এতে ক্ল্যারিটিটা টেক্সচার, বেশি ক্ল্যারিটি বাড়ালে কালো লাগতেছে, কন্ট্রাস্টটা বাড়ায় দিব, হ্যাঁ সামথিং লাইক দিস, হুম, ওকে দেন, হ্যাঁ, যদিও হাসু আপা এটা বুঝা যেতেছে না আবার এখানে, ব্ল্যাক, না, ঠিক আছে, চলে। সো সব কিছুর শেষে আমরা কি করব, Ctrl-Alt-Shift-E, এটার আরও অনেক কাজ করা যায় ভাই, আরও অনেক কাজ করা যায়, আজকে শুক্রবার, ফ্যামিলি নিয়ে আজকে একটু বের হবো ভাই, সো এটা নিয়ে আরও চাইলে কাজ করা যায়, এটার আরও যত আপনার আপডেট ভার্সন যদি আপনার করতে চান করতে পারেন, করে আমাকে একটু দেখান যে ভাই আমি এটার আপডেট একটা ভার্সন আমি ক্রিয়েট করেছি, আপনি যদি একটু রিভিউ করে দিতেন। নিচ থেকে আমি প্রায় টাইমে এটা দিয়ে থাকি, এই যে এই জিনিসটা, ওকে, ঠিক আছে, এখানে একটু টেক্সচার হলে ভালো হইতো। আচ্ছা হাসু আপা আমার কাছে কেন জানি মনে হইতেছে একটু বেশি কালো হয়ে গেছে কিনা,
আচ্ছা, ওনাকে একটু সাদা করার ওয়ে আছে আমার কাছে, সমস্যা নেই। আরে এগুলো তো কোনো কিছু এখন কাজ করে না। আচ্ছা, কন্ট্রোল এল চাপ দিয়ে যদি আমি, হ্যাঁ, এই এতটুকু পর্যন্ত ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, সব কিছুর উপরে সব কিছু কাজ শেষ, কন্ট্রোল অল্টার শিফট ই চাপ দিব, ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব। ওকে, দেন হচ্ছে আমরা টেম্পারেচার একটু বাড়ায় দিব, দেন হচ্ছে এখান থেকে একটু হালকা ক্ল্যারিটি বাড়ায় দেই, এখান থেকে একটু কালার কারেকশন হালকা হলুদ বা ইয়েলোর মধ্যে যদি যাই, ওকে, ঠিক আছে। ভিগনিটিটা একটু কমায় দিব, ভিগনিটি একটু কমায়, হ্যাঁ। দেন যদি ওকে দেই, ওকে দেওয়ার পর এখান তো না, এটা আবার কন্ট্রোল জে দেন, দিছেন কন্ট্রোল জে। এবার হচ্ছে এটা কি করবেন বলেন তো, এটা হচ্ছে আপনারা ফিল্টারে যান, মোজাইক, স্টাইলাইজ, দেন হচ্ছে মোজাইক, ওয়েট, আচ্ছা সরি পিক্সেলেটেডের মধ্যে হচ্ছে মোজাইক, দেন হচ্ছে এইরকম একটা কিছু আসলো, ওকে দেন 25 রেখে, দেন হচ্ছে ফিল্টার গ্যালারি যাওয়ার পরে এই যে দেখেন স্টাইলাইজে যেমনে আছে রাখেন। আচ্ছা, এটা একটু বাড়াই দিতে পারেন, চলে এটা বাড়ায় দেন, বাড়াই দিয়ে ওকে দেন। ওকে দেওয়ার পরে নর্মাল থেকে আপনি কি দিবেন, চাইলে স্ক্রিন দিতে পারেন, না এটা বেশি বেশি হয়ে গেছে, না এত না। ফিল্টারে যান, ফিল্টার গ্যালারি, এখান থেকে এত না, আর একটু কমায় দেন, 2 ছিল, এটাই ভালো, 3 ঠিক আছে, ওকে, ওকে দেন। ওকে দেওয়ার পরে নর্মাল থেকে লাইট বাই স্ক্রিন, এখন আমার কাছে আই বিলিভ স্ক্রিনটাই ভালো লাগতেছে। স্ক্রিনটা ভালো লাগলে এবার অলটা, ওই যে অলটার ধরে মাস্কে ক্লিক করে যেই যেই জায়গায় দরকার সেই জায়গায় আপনি ব্রাশ করে দেন। সুন্দর না ব্যাপারটা? এটা হচ্ছে মাসালা, এটা হচ্ছে মাসালা। হয় না যে আমরা মানে খাবার খাই, একটা মাসালা হয়, এটা হচ্ছে মাসালা। বাংলাদেশের মধ্যে সব জায়গায় না, এই জায়গায়, ঠিক আছে। আই থিঙ্ক দিস ইজ ডান। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে অনেক দিন পর একটা থাম্বনেল ডিজাইন দেখালাম। থাম্বনেল ডিজাইনটা যদি ভালো লাগে আপনারা হচ্ছে লাইক দিতে পারেন, ভিডিওটাতে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে হচ্ছে 9,000 সাবস্ক্রাইবার ডান হবে। সো এটা নিয়ে আপনারা চাইলে একটু আমাকে চেয়ার আপ করতে পারেন। আমি কথা দিচ্ছি 10,000 সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য গেমিং মাউস এবং কিবোর্ড 2টা জিনিস দিব। লটারি হবে, যারা নাকি 10K কংগ্রাচুলেশন দিয়ে একটা ব্যানার বানাবে অনেক সুন্দর করে, আমাকে ফেসবুকে পোস্ট করবে এবং আমাকে মেনশন করে, যে উইনার হবে তাকে আমি একটা গেমিং মাউস এবং একটা কিবোর্ড দিব। সো সেটার জন্য সবাই একটু ওয়েট করেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। সবার জন্য দোয়া করেন, একটু অসুস্থ ছিলাম এই কয়েকটা দিন, আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখে। এই তো, আর কিছু বলতে চাই না। ইনশাল্লাহ নেক্সটে ক্যারোজল ডিজাইনের সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হব। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।